নমস্কার বন্ধুরা, মুই আজকে দেখামু খারপোলের ভর্তা। এই যে দেখেন খারপোল লইছি, একেবারে দেখতে কচুর মতোই চিনে, কচু গাছের মতোই হয় এগুলা। আপনারা কে কে এই খারপোল গাছ চেনেন আর কে কে এই ভর্তা খাইছেন কমেন্ট করে অবশ্যই জানাইবেন। খারপোল ভর্তা কিন্তু খুবই টেস্টি। এই দেখেন খারপোলগুলোর একেবারে আঁশ ফালাইয়া পাতাগুলোরে ধুইয়া ডাটগুলোর ছোটো ছোটো করে কাটতে ধুয়ে পরিষ্কার করে লইছি। আর মুই এগুলোর একটু জলে সেদ্ধ বসাই নেবো। এই যে দেখেন সেদ্ধ করে নিতে আসি, যেটুক জল দিমু সেদ্ধ করতে, জলটুক সবই একেবারে টানাই ফেলামু সেদ্ধ করিয়া। এই যে দেন সেদ্ধ কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে। আমি এর মধ্যে কটা চিংড়ি মাছ দিয়ে দিমু। যদি চিংড়ি মাছ না থাকে আপনারা এই পর্যায়ে খালি বাদাম দিয়েও ভর্তা বানাইতে পারবেন। বাদাম ভাজছে এলে কয়েক কোয়া রসুন দিয়ে একেবারে ভর্তা করে নেবেন। এর মধ্যে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা কাল ভালো করে সেদ্ধ হয়ে গেলে এরপরে এই জলটুকু দিয়ে টানিয়ে যাবে। এর মধ্যে তেল আর কয়েক কোয়া রসুন একটু লবণ দিয়ে এটা আবার একটু তেলে ভাজা ভাজা করে নিব। এই যে দেখেন তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর একটু ভালো করে ভাজা ভাজা করে এবার কিন্তু শুকনো মরিচ দিয়ে সুন্দর করে বাড়িয়ে নিব। আপনারা যে যেরকম মরিচ খান এরকম পরিমাপ মতো মরিচ দেবেন। মুই মরিচ পরিমাপ মতো দিয়ে আন কিন্তু বাড়িয়ে লইতেছি। এক বাটা দেওয়ার পর এবার মনে করলাম একটু স্বাদের জন্য আর কটা বাদামও দিয়ে দিয়ে এর মধ্যে এবার কটা ভাজা বাদাম দিয়ে আন সুন্দর করে করলে এই বাড়িয়ে নিছি। দেন সবুজ সবুজ কি সুন্দর একটা কালার আইছে। এই খারপোল ভর্তাটা কিন্তু খুবই একটা মজাদার ভর্তা। যারা না খাইছেন একবার হইলেও বাসায় ট্রাই করে খাই দেখবেন। ভর্তাটা বানার পর লাস্টে একটু সরিষার তেল দিয়ে দেবেন। ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।